ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে সফর করলেন। মিশরে যখন স্ত্রী নিয়ে সফর করলেন, ওই সময়ের একজন সম্রাট ছিল, ফেরাউন ছিল। সে ছিল নারী লোভী, দুশ্চরিত্রের অধিকারী ছিল সেই সম্রাট। ওখান দিয়ে যে কোনো কেউ, কোন সুন্দরী মহিলা যেতে পারত না। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল যদিও বৃদ্ধ বয়সের, কিন্তু সুন্দরী ছিল। সারাকে সাথে করে নিয়ে ওই জনপদ দিয়ে যখন যেতেছিলেন, ওই সময়ের সম্রাট তাকে ডেকে পাঠালো, তার লোকজন লোকবল নিয়ে ধরে নিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তখনই নামাজে দাঁড়িয়ে গেলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো সাথে কে, যদি পরিচয় দেওয়া হতো স্বামী স্ত্রী, তাহলে স্বামীকে হত্যা করা হতো আর স্ত্রীকে নিয়ে যাওয়া হতো। আর যদি ভাই বোনের পরিচয় দেওয়া হতো, তাহলে ভাইকে ছেড়ে দেওয়া হতো, কিন্তু বোনকে নিয়ে যাওয়া হতো, ধরে নিয়ে যাওয়া হতো। ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বললেন, সারা শোনো, এই জনপদ দিয়ে কোনো স্বামী স্ত্রী যেতে পারে না। এই সম্রাট স্বামী স্ত্রী গেলেই তাদের স্বামীকে হত্যা করে আর বোনকে ধরে নিয়ে যায়। অতএব আমি কিন্তু ওদের কাছে বলবো যে তুমি আমার বোন, অতএব তুমি আমাকে মিথ্যাবাদী করিও না, ওদের সামনে মিথ্যাবাদী হিসেবে পেশ করো না। এখন বোন হইলো কেমনে? স্ত্রী আবার বোন হইলো কেমনে? স্ত্রী বোন হলো এই জন্য যে ইসলামের দৃষ্টিকোণ থেকে, যেহেতু এই দুইজনই ওই সময় মুসলিম ছিলেন, ওই সমাজে আর কোনো মুসলিম ছিল না, অতএব মুসলিম একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই বোন, সেই হিসেবে ভাই বোন এই পরিচয় দেওয়ার পরে সারাকে ধরে নিয়ে গেল ফিরআউনের লোকজন। এবার ধরে নিয়ে যাওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন, দোয়া করতেছিলেন সারার জন্য, আল্লাহ তুমি আমার স্ত্রীকে রক্ষা করো, আমার স্ত্রীর ইজ্জতের হেফাজত করো। এইভাবে করে সালাতে দাঁড়িয়ে স্ত্রীর জন্য দোয়া করতেছিলেন। আর সারাকে যখন এই দুশ্চরিত্র সম্রাটের কাছে যখন নিয়ে যাওয়া হলো, সারা ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। এই দুশ্চরিত্র সম্রাট যখন সারার দিকে হাত বাড়ালো, হাত পা অবাস হয়ে কাঁপতে কাঁপতে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। সারা দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আপনার উপরে ঈমান এনেছি। নামাজে দাঁড়িয়ে গেলে দোয়া করলো, আল্লাহ আমি আপনার প্রতি ঈমান এনেছি, আপনার নবীর প্রতি ঈমান এনেছি, এবং আমি আমার ইজ্জতকে, আমার সতীত্বকে আমার স্বামী ছাড়া কারোর জন্য বৈধ করিনি। আমি আমার স্বামী ছাড়া সকলের জন্য আমার ইজ্জতকে অবৈধ মনে করেছি। অতএব আল্লাহ তুমি এই দুশ্চরিত্র লম্পট থেকে তুমি আমাকে হেফাজত করো। কয়টা কথা বলছেন? কথা বলেন, কয়টা কথা? তিনটা কথা। একটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, নবী ইব্রাহিমের প্রতি ঈমান আনা, যেহেতু ওই সময় নবী ছিলেন ইব্রাহিম, তার প্রতি ঈমান আনা। তৃতীয়, নিজের ইজ্জতকে তার স্বামী ছাড়া অন্য কারো কাছে বিকৃত করেনি। সম্মানিত হাজিরিন, নিজের স্বামী ছাড়া অন্য কারো কাছে বৈধ মনে করেনি। এই তিনটে কথা বলে দোয়া করেছে। আর এখন তো স্ত্রীরা, একজনের স্ত্রী কতজনের সাথে সময় দেয়, একজনের স্বামী কতজনের সাথে সময় দেয়, আছে না নাই? এগুলো আছে না নাই? দোয়া কবুল হবে কি করে? হ্যাঁ, সন্তানের পরীক্ষা, দোয়া নিতে আসছে। কি নিতে আসছে বলেন তো? এই যে এখন পরীক্ষা চলতেছে না, এসএসসি পরীক্ষা চলতেছে না, দোয়া নিতে আসছে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন। জিনায় লিপ্ত, কিসে লিপ্ত বলেন তো? জিনায় লিপ্ত, ফোনের মাধ্যমে জিনায় লিপ্ত। স্ত্রী পরকিয়া করে, স্বামী আছে অন্য জায়গায়, চাকরি বাকরিতে আছে, বিভিন্ন জায়গায় ব্যস্ত আছে, স্ত্রী পরকিয়া করে, আর হুজুরের কাছে দোয়া নিতে আসছে। আবার রাতে উঠে তাহাজ্জুদ পড়ে। রাতে উঠে কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। আপনার দোয়া কবুল হবে না যত সময় পর্যন্ত এই কবিরা গুনাহ থেকে আপনি ফিরে না আসবেন। এই জিনা থেকে, এই পরকিয়া থেকে, এই অবৈধ সম্পর্ক থেকে ফিরে না আসবেন, তত সময় পর্যন্ত দোয়া কবুল হবে না। অতএব আপনাকে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে ফিরে আসতে হবে, তারপর আপনি আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া কবুল করবেন কে? আল্লাহ। কিন্তু গুনাহে লিপ্ত থাকা অবস্থায় দোয়া করবেন, সেই দোয়া গ্রহণ হবে না। এইভাবে করে সেখান থেকে দুইবার তিনবার এই লুচ্চা সম্রাট বেহুশ হয়ে পড়ে গেলেন, কাঁপতে কাঁপতে পড়ে গেলেন।
নবীর স্ত্রী ছাড়া বারবার দোয়া করতেছিলেন, আল্লাহ আপনি যদি একে এইভাবে যদি এই লোকটা মারা যায় তাহলে আমি খুনি বলে সাব্যস্ত হয়ে যাব, অতএব আপনি তাকে সুস্থ করে দিন। আবার সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে আবার সারার দিকে হাত বাড়ালো, যখনই হাত বাড়ালো তখন হাত পা অবাস হয়ে গেল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই লম্পট সম্রাট বলেছিল, এই শয়তানিকে আমার কাছ থেকে নিয়ে যাও এবং একজন দাস কি করো, একে হাদিয়া দাও। হাদিয়া দিল কারে? হাজেরাকে। কারে দিল? হাজেরাকে দিল। এই হাজেরাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সারা ফিরে আসলেন, ইব্রাহিমের নিকট আসলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, লম্পটের হাত থেকে ইজ্জতের হেফাজত করেছেন কে? আল্লাহ। এখনো আপনি যদি যে কোনো বিপদে পড়েন, যে কোনো বালা মুসিবতে পড়েন না কেন, যদি সেই বালা মুসিবতে আপনি যদি দোয়া পড়তে পারেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমি ভরসা করলাম কার উপরে? আল্লাহর উপরে। আপনি যদি একনিষ্ঠভাবে আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ এখনো আপনাকে সাহায্য করবেন।